বিসমিল্লাহির রহমানির রহিম। আজ অষ্টম শ্রেণী তোমাদের গণিত ক্লাসে 5.2 এ তোমাদের স্বাগতম। আজকে আমরা গত পর্বে আমরা কি পড়েছিলাম যে 5.1 এ বীজগণিতীয় অঙ্কে যোগ বিয়োগ। আজকে আমরা করব গুণ এবং ভাগ এই অধ্যায়ে 5.2 এ। আর আমি ইতিমধ্যে একটা প্রশ্ন তোমাদের বোর্ডে লিখছি, আমাদের গুণ করতে বলছে। যেমন তোমাদের বইয়ে 7 নম্বর অঙ্ক, 7 এ 6 নম্বর অঙ্কটা বলছে গুণ করো। কি করতে বলছে? গুণ করতে বলছে। এখন এই গুণ করতে বলছে, এর মাঝখান থেকে দেখো কমা চিহ্ন আছে। কি চিহ্ন আছে? কমা। তোমরা এখানে কমা দিবা না, যেহেতু গুণ করছে আমরা এখানে গুণ চিহ্ন দিব। কি চিহ্ন দিব? গুণ চিহ্ন দিব এবং লিখবো গুণফল। ঠিক আছে? আমরা ইতিমধ্যে তোমাদেরকে বলছিলাম যে ভগ্নাংশের ক্ষেত্রে কয়েকটি কাজ আমাদের করতে হয়। যে ভগ্নাংশ যদি অঙ্ক থাকে তাহলে আমাদের কাজ করতে হবে কি, যদি ভগ্নাংশের যোগ বিয়োগ হয় তাহলে আমরা ওই ভগ্নাংশের হরের যে কাজগুলো আছে, লবের যে কাজগুলো আছে, কাজ বলতে যে সূত্র পড়ে কিনা, মিডিল টার্ম যায় কিনা, কমন যায় কিনা, এই কাজগুলো আমরা করে নিব আগে। করার পরে যোগ বিয়োগের ক্ষেত্রে তারপর কি করব, ভগ্নাংশ হরগুলোর লসাগু করে নিব। কি করে নিব? ভগ্নাংশ হরগুলো লসাগু করে আমরা কিন্তু যোগ বিয়োগ করে অঙ্ক বের করছি। এখন আমরা কি করব, ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের গুণ করতে হলে আমাদের ওই কাজ ওই একটাই, যে আগে লবের কাজগুলো, হরের কাজগুলো আছে কিনা, অর্থাৎ সূত্র পড়ে কিনা, কমন যায় কিনা, মিডিল টার্ম যায় কিনা, সেগুলো আগে করব। আর ভগ্নাংশে যদি গুণ থাকে তাহলে আমরা একটা জিনিস জানি যে লবে এবং হরে কাটাকাটি করতে হয়। আর ভগ্নাংশের ভাগ যদি থাকে তাহলে আমাদের কি করতে হয়, গুণের জায়গায় ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে কি করতে হয়, উল্টে দিতে হয়। ঠিক আছে? এটা আমরা জানি। তাহলে দেখো আমরা চলো আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে প্রথমে আমি লিখছি গুণফল। তোমাদের দেখো এইখানে কমা আছে। কি আছে? কমা। কিন্তু আমরা এখানে কমার পরিবর্তে যেহেতু গুণ করতে বলছে, তাহলে আমরা কি চিহ্ন দিব? গুণ চিহ্ন দিব। ঠিক আছে? তাহলে আমরা গুণ চিহ্ন দিলাম। দেওয়ার পরে আমাদের কাজটা কি, যে আমাদের লবের কোনো কাজ করা যায় কিনা, হরের কোনো কাজ করা যায় কিনা সেটা করব। তাহলে দেখো তো উপরে কি কাজ করা যায়, কি 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 করা যায়? মিডল টার্ম। বলো তো স্যার, এই মিডল টার্মে করার নিয়মটা কি? মিডল টার্ম আমরা কিভাবে করব? প্রথমে প্রথম সংখ্যা প্রথম পদ এবং শেষের পদ গুণ করবে। গুণ করার পরে মাঝখানের পদকে এমন দুটি সংখ্যা যোগ বা বিয়োগ করব যাতে সেই সংখ্যা হয়, অর্থাৎ -3x এর সমান হয়। অর্থাৎ আমরা এই x স্কয়ার আর এই 2 রে কি করব, আমরা গুণ করব। অর্থাৎ 2x স্কয়ার হলো, এই 2x স্কয়ার আমরা সহগটাকে ভাঙাবো। সহগটা কি আছে? 2। তাহলে 2 কে ভাঙাতে হলে 2 কে 2, এবং এই 2 কে 2 এর যোগ করার পরে আমরা জানি আমাদের কত হয়, -3 হয়। তাহলে এখন বলো 2 আর 1 যোগ করলে তো 3 হবে। 2 আর 1 যোগ করলে কি হবে? 3 হবে। এখন যোগটা কি করতে হবে? বসো সারিয়া, কি করতে হবে? যোগটা প্লাস দিয়ে যোগ করব না মাইনাস দিয়ে যোগ করব? মাইনাস। কারণটা কি? -3x আছে। কারণ আমি যদি যোগ দিয়ে যোগ করি তাহলে তখন এখানে কি হয়ে যাবে, কি থাকা করা ছিল? প্লাস। কিন্তু আমার এখানে আছে কি? তাহলে যোগটা আমাকে প্লাস দিয়ে করা যায়, যোগটা মাইনাস দিয়ে করব, চিহ্ন মাইনাস হবে। এই তো? তাহলে আমার কত নিতে হবে? 2 কে 2, এবং প্রথম পদ এবং শেষ পদটা রয়ে যাবে। তাহলে x স্কয়ার মাইনাস কি লিখবো, 2x, তারপর কি লিখবো, মাইনাস x। প্লাস দিলে কিন্তু বিয়োগ হয়ে যেত। প্লাস দিলে কি হয়ে যেত? কিন্তু আমাদের যোগ করতে হবে। তাহলে +2। এটাকে ভাঙাও তো মেহেদি, বলো তো এটাকে কিভাবে ভাঙানো যাবে? এই যে এখানে 4x মিল করতে হবে। কিভাবে? স্যার 3 একে 3 এবং 3 কে 1 এর সাথে যোগ করলে 4 হয়। ভেরি গুড। তাহলে 4 3 একে 3। ওকে। x স্কয়ার মাইনাস কি লিখবো, 3x মাইনাস x প্লাস কত, 3। ঠিক আছে তো? গুড, থ্যাংক ইউ। বসো। এরপরে আমরা এটাকে কাজ করব। বলো তো, এই সালমানকে দাও, সালমানকে দাও। সালমান বলো তো এই মিডল টার্ম আমরা কিভাবে করব? 6 কে 6 করলে হবে, মাইনাস প্লাস দেব তো, তাহলে প্লাস মাইনাস তখন মাইনাস হয়ে যাবে। তাহলে এখন ভাঙাবো কিভাবে বলো? 6 এর কি কত? 6 কে 6 তো করা যায়, 3 দুগুণে 6 করা যায়। তাহলে আমরা এটা নিব না এটা নিব? নিচেটা নিব। নিচেটা নিলে দুটোই কি দিব, প্লাস না মাইনাস? প্লাস। দুটোই প্লাস। প্লাস দিলে কি হয়ে যাবে এখানে? 5 হয়ে যাবে। তাহলে প্লাস দিয়ে কি যোগ করা যাবে? জি না। তাহলে যোগ করব কি দিয়ে? মাইনাস দিয়ে। আবার যদি এটা নেই, এটা যদি নেই তাহলে 5 থেকে 6 থেকে একবার দিলে কত হবে? 5। তখন 5 ঠিক আছে, 6x মাইনাস x দিলে 5x হবে। ঠিক আছে, কিন্তু 5x টা কি হয়ে গেল?
কিন্তু এখানে কি আছে তাহলে কি হবে না, অথবা আমাদের মিল করতে হবে এই জায়গায় প্লাসটাকে, কাকে মিল করতে হবে এই প্লাসের। তাহলে এখন বলো কি করতে হবে আমাকে, x square minus এক্স স্কোয়ার মাইনাস 2x কি মাইনাস 2x minus 3x মাইনাস 3x plus 6. প্লাস 6। নিচেটাকে কি করব, এই নিচে দেখো তো আমি দাগটা ভুল করছি কিনা। এখানে কত হওয়ার কথা 12, সরি এখানে 12 হওয়ার কথা। ঠিক আছে, এখন এই 12 এর ভাঙাই দেখি, বলো তো কে বলবা, তুমি বলো। হ্যাঁ বলো, এই 12 কে ভাঙাই 7x করব। 3 গুণ 4 3 4 12, 3 4 12, 3 আর 4 যোগ করলে 7। এখন প্লাস দিয়ে যোগ করবে না মাইনাস দিয়ে যোগ করবে, minus মাইনাস দিয়ে, এখানে চিহ্ন তো মাইনাস আছে। তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12, তাই তো ভালো গুণক। এটাকে কোনো সূত্র ভালো যায় কিনা দেখো, কি বলো, এই কে বলবে এটা কি সূত্র বলে, বলো শাহি বলো তো দেখি, বলো। হ্যাঁ বলো, এখানে কি হবে, কোনটার উপরে নিচে ডালে 3 দেখবে, উপরে x এর উপর স্কয়ার দেওয়া যায় না, আর এই 16 রে যদি বাংলায় কত এর উপর স্কয়ার দিলে 16 হয় 4। গুড, তাহলে 4 এর উপর স্কয়ার দিলে কত হবে 16। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসছে, নিচে দা x square x স্কয়ার মাইনাস 3 স্কয়ার, এভাবে তো গুড। বসো, এখন এদিকে খেয়াল করো, এখন এই দুটোর মধ্যে কমন নিতে হবে না আমার, এখানে কি নিতে হবে আমার কমন নিতে হবে। তাহলে আমরা এই দুটোর মধ্যে কি কমন যায় x, তাহলে x কমন নাও, তাহলে থাকবো কি x মাইনাস 2 মাইনাস এই দুটোর মধ্যে কি কমন যায় 1। ভেরি গুড, তাহলে 1 কমন নিলে কি থাকবে x প্লাস হবে, তাহলে এই মাইনাসে প্লাসে গুণ করতে হবে না, তাহলে মাইনাস 2। ভেরি গুড, নিচে এই দুটো কমন যায় না, কি কমন যায়, তাহলে x মাইনাস কত লিখবো 3, আর এই দুটোর মধ্যে কমন কি যায় 1 কমন যায়, তাহলে x মাইনাস প্লাসে মাইনাস 3। ওকে, এটার মধ্যে কমন কি x, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ তাহলে x কমন নিলে x মাইনাস 2 মাইনাস এখানে কি কমন যায় বলো একজন, 3 কমন। ওকে, কারণ 3 এর মধ্যে ভাগ যায়, 3 দিয়ে 6 এর মধ্যে ভাগ যায়, তাহলে কমন তাহলে 3। তাহলে 3 যদি কমন নেই, 3 তে 3 ভাগ করে থাকবো x মাইনাস প্লাসে মাইনাস 3 দুগুণে 6, আর নিচে কি কমন যায় বলো তো x, তাহলে x মাইনাস 3 মাইনাস এখানে কি কমন যায় 4 কমন যদি যায়, তাহলে কি x মাইনাস প্লাসে মাইনাস 4 দিয়ে 12 ভাগ করলে 3 গুণন, উপরে সূত্র পড়ছে কিনা বলো, a স্কয়ার মাইনাস সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস 4 ইনটু a মাইনাস 4। ভেরি গুড, নিচে সূত্র পড়ছে তাই না, a প্লাস 3 ইনটু a মাইনাস, ওকে। আচ্ছা, এখন আমাদের কাজটা হচ্ছে x মাইনাস 2 দুটোর মধ্যে কটা নিব, একটা নিব। আচ্ছা ভেরি গুড, x মাইনাস 1 নিচে x মাইনাস 3 x মাইনাস একটা নিব, কমন নিব, x মাইনাস 1 গুণ দিব x মাইনাস 2 দুটোর মধ্যে একটা, আর x মাইনাস কত নিব 3 নাকি, আমি কি ঠিক করতেছি? আচ্ছা, এখন x মাইনাস 3 আর x মাইনাস 3 দুটোর মধ্যে একটা কমন নিব, আর কি নিব x মাইনাস 4 গুণন, এখানে যা আছে তাই লিখে দিব। এখানে কাজ করছি, কাজ করা শেষ, এখন এরপরে কাটাকাটি করব আমরা, তাই তো। আমরা বলছিলাম যে ভগ্নাংশের যোগ বিয়োগ হলে লসাগু করে করতে হয়, আর ভগ্নাংশের গুণ হলে কাটাকাটি করতে হয়, লোভের যে হরের হর দিয়ে লোভের কাটতে হয়। কিন্তু তার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো হরের এবং লোভের কাজগুলো আগে করে নিতে হবে, তারপরে কাটাকাটি করতে হবে, ঠিক না? দেখো এখন আমরা কাটি, x মাইনাস 1 x মাইনাস 1 কাটা যায়, x মাইনাস 3 কাটা যায়। আচ্ছা, আর কি যায় x minus 3 নাই, x মাইনাস 4 দিয়ে x মাইনাস 4 এর কাটা যায়, আর কোনটা থাকলো, x3 আর তো কাটাকাটি যায় না, না কই, এই জন্য x প্লাস 4, আর কি x প্লাস 4 আছে, এখানে হলো x মাইনাস 3, উপরে কি x মাইনাস 3 আছে, নিচেটা তো কাটা যাবে না ভাই, কাটতে হবে লোভের সাথে হরে। তাহলে এখন দেখো কি কাটলাম,
থাকলো কি এখন উপরে, তার উপরে লিখে দিব। এখানে থাকলো x - 2, এখানে থাকলো কি x - 2। তাহলে x - 2 কয়টা? তাহলে আমরা x - 2 হোল স্কয়ার লিখে দেই, দিতে পারি কি না? পারি। তারপরে x - 3, এখানে x - 3 দুটো আছে, তাহলে x - 3 হোল স্কয়ার লিখতে পারি। আচ্ছা, বা নিচে যা আছে তাই আমরা লিখে দিতে পারি। x - 3 হোল স্কয়ার যদি দেই থাকবে x + 3। এখন এটা ইচ্ছে করলে আমরা এখানে যদি কই যে স্যার x + 4 রয়ে গেছে, ভুল করছি, এই x + 4 রয়ে গেছে উপরে x + 4 রয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। এই যে উপরেটা x + 4, ওকে। আর নিচে কি রইলো? x - 3 আর x - 3 দুইটা, x - 3 হোল স্কয়ার ইনটু x + 3, তাই তো? হ্যাঁ, বুঝতে পারছো? তা আমরা ইচ্ছে করলে কিন্তু এখানে আনসার দিতে পারি। পারি। এটা হলো আনসার।